কিন্তু কি জানেন, দিনান্তে নিশান্তে একবার করে গোবিন্দ চরণে কাঁদতে হবে মা। কেঁদে কেঁদে নয়নের জল ফেলে গোবিন্দ চরণে অর্পণ করতে হবে। গোবিন্দ চরণে কাঁদতে হবে। গোবিন্দ দেখুন আমাদেরকে দুটি নয়ন দিয়েছে কেন? কারো গোবিন্দ তো কিছু চাই না মা, গোবিন্দ দুটি নয়ন দিয়েছে, সেই নয়ন বাড়ি বিগলিত করে গোবিন্দের চরণ ওখানে ধুলিয়ে দেব। আমাদেরকে যে দুটি বাহু দিয়েছে, কি করব না, বাহু দিয়ে আমার গোবিন্দের চরণ সেবা করব। দুটি কর্ণ দিয়েছে কেন মা? কারণ সেই কর্ণে মধুর হরিনাম শ্রবণ করব। আর এই বদনটি দিয়েছে কেন না, দিনান্তে নিশান্তে একবার গৌর গোবিন্দের নাম করব। গৌরী গোবিন্দের নাম করিব। কিন্তু আমরা তা করি না। আমরা আমার জন, আমার ধন, আমার টাকা, আমার পয়সা, আমার করে করি, আমার করে সবে ভুলে মা। দেখবেন এই কলিযুগে আপনারা অনেক জায়গায় চিত্রপটে লক্ষ্য করবেন, দেখবেন সেখানে গৌর হরি আমার তিনটি ভাবে দাঁড়িয়ে আছে। কেমন ভাবে? একটি দেখবেন বাহু ঠিক এইভাবে সামনের দিকে বাড়ি আছে, দেখতে পাবেন। আর কোন জায়গায় চিত্রপটে লক্ষ্য করবেন গৌর হরি ঠিক এইভাবে দাঁড়িয়ে আছে। আবার কোন জায়গায় দেখবেন দুটি বাহু প্রসারিত করে গৌর হরি আমার দাঁড়িয়ে আছে। কেন গো মা? প্রথম কারণ গৌর হরি এইভাবে দাঁড়িয়ে আছে কেন? গৌর হরি বলছে সমস্ত কিছু স্বীকার করো, তোমার যেটা হবার সেটা হয়েছে। ওই যে বললাম আমি গোবিন্দ ভজনা করি, কিন্তু গোবিন্দ তবু আমার মাকে আমার কাছ থেকে নিয়ে নিল, বা আমার পিতাকে আমার কাছ থেকে নিয়ে নিল। তখন বলছে হে প্রভু, আমি আর আমার সেবা করবো না, তুমি আমার অমূল্য সম্পত্তিকে কেড়ে নিলে, তুমি নেই প্রভু, তুমি নেই। কিন্তু মা সেটি স্বীকার করতে হবে, সেটি আমার হবার ছিল, তাই হয়েছে। কথায় আছে না, নদীর এপারে কহে ছাড়িয়া নিঃশ্বাস, ওই পারেতে সর্বস্ব আমার বিশ্বাস। নদীর ওই পারে মানুষ ভাবছে যে আমাদের এই পার মনে হয় এবার বেরিয়ে যাবে, ওই পারে লোকগুলো ভালো আছে। ঠিক ঠিক বিপরীত দিকে সেই মানুষগুলো তাই ভাবছে। কিন্তু মা, সুখ কোনো দিকে নেই, নদীর দুদিকেই সমান। এক বড় লোক ব্যক্তি একটা দোকান করে বসে আছে, শরীর স্বাস্থ্য খুব মোটা, এসিতে বসে আছে, তার 3 তলা 4 তলা বাড়ি, সে বসে আছে। আর একটি ড্রাইভার, তার টাকা পয়সার কোনো অভাব নেই মা, ধন দৈল টাকা পয়সা প্রচুর। আর একটা ড্রাইভার সে গাড়ি নিয়ে এসেছে, গাড়ি চালিয়ে নিয়ে এসে এই গাড়ির মালগুলো খালি করছে গোডাউনে। আর ওই ভদ্রলোক বসে আছে মোটা সোটা, এসিতে বসে আছে। তখন সেই ড্রাইভার মনে মনে তাকে তাকিয়ে দেখছে, আর মনে মনে চিন্তা করছে হে গোবিন্দ, আমি ড্রাইভারি করে খাই, এই রোদ গরমে আমার প্রাণ যায় যায় অবস্থা হয়ে যায়, কিন্তু আমার সব সুখ আছে। আমার এই টাকা পয়সা যদি একটু সুখ থাকতো, তাহলে তো বাড়িতে সকলকে সুখে শান্তিতে রাখতে পারতাম। আবার সেই মোটা দোকানি এখন বসে বসে চিন্তা করছে, ওই ছেলেটিকে দেখছে না, চিন্তা করছে এই ছেলেটি তো খুব ভালো, চেহারাটা বেশ পাতলা মতো, ভালো ভালো খাটতে পারছে, বেশ মনে হয় কোনো কিছুর অভাব নেই, ঠিকই আছে, কিন্তু মুখ ফুটে বলতে পারছে। ড্রাইভারটিকে বলছে এই শোন বাবা শোন, বলছে হ্যাঁ বলুন। বলছে তোর জায়গায় যদি আমি থাকতাম বাবা খুব ভালো হতো। বলছে কেন গো, আপনি কেন এরকম বলছেন? আপনার তো টাকা পয়সার কোনো অভাব নেই, আপনি এসিতে বসে আছেন, আপনার তো কোনো চিন্তাই নেই, আর এই রোদ গরমে আমাদেরকে কষ্ট করতে হচ্ছে। বলছে বাবা বাবা
আমি এসিতে বসে থাকি ঠিকই, তুই দেখছিস আমি সুখে আছি, কিন্তু আমি সুখে নেই বাবা। আমার এই যে শরীরটা দেখছিস, এই শরীরটা আরোগ্যে পরিপূর্ণ হয়ে আছে। আমার সংসার, ছেলে মেয়ে সবাই ওই দুতলায় তিনতলায় বাস করে। আমার এত দুর্ভাগ্য যে আমি একতলা থেকে আর দুতলায় যেতে পারি না। তাই মা দেখো, যেটা হওয়ার সেটা হবে, সুখী কেউ নেই। তাই গৌরহরি বলছে যেটা হয়েছে সেটা স্বীকার করো বাবা। আর এই যে সামনের দিকে বাহু প্রসারিত করে দাঁড়িয়ে আছে, বলছি ভক্তগণ তোমরা এক পায়ে গিয়ে এসো, আমি 100 পায়ে গিয়ে যাব। তোমরা আর বিলম্ব করে থেকো না, তোমরা যে পথে যাবে সেই পথে এগিয়ে চলো, আমি তোমাদের সঙ্গে আছি। আর গৌরহরি যে বাহু প্রসারিত করে দাঁড়িয়ে আছে, এটির কারণ হচ্ছে যে আত্মসমর্পণ করা। এই হরিনামে গোবিন্দকে ডাকতে গেলে দেখবেন আত্মসমর্পণ করে ডাকতে হয়। বাহু তুলে যদি হরিনাম সমর্পণ করা না যায়, তাহলে গোবিন্দের কাছে আত্মসমর্পণ করা হয় না। তাই সকলে মিলে একটু বাহু তুলে, কারণ দ্রৌপদী বাহু তুলে কিন্তু গোবিন্দকে ডেকেছিলেন, তাই তো বাহু তুলে গোবিন্দকে ডেকেছিলেন। আর গোবিন্দ তখন সব কিছু ছেড়ে দিয়ে, যখন দ্রৌপদী বস্ত্র হরণ হচ্ছিল, বস্ত্র খুলে নিয়েছিল, তখন